হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। অনেক ভালো থাকার বলার কারণটা, সবাই ভালো না থাকলেও সবাইকে ভালো থাকার চেষ্টাটা চালিয়ে যেতে হয়। তো সারাদিনের কাজ সেরে আজকে এই ছোট্ট একটা এক্সট্রা কাজ নিয়ে বসে পড়েছি। তো মানুষের মন খারাপ যতই হোক, মানুষের পেটটা মানতে চায় না। তো সকাল থেকে রান্না বান্না করে এই কাজটা এখন সন্ধেবেলা নিয়ে বসেছি। কালকে সন্ধেবেলা দুটো তাল আনা হয়েছিল। কালকে সন্ধে হয়ে যাওয়ার কারণে তালগুলো ওরকমই প্যাকেটে বাঁধা ছিল। তাই আজকে সন্ধেবেলা যদি এরকমই থাকে, সকালের মধ্যে গন্ধ ছেড়ে যাবে। তাই আজকে সন্ধেবেলা হাত ফাঁকা করে বসে পড়েছি তাল ছাড়াতে। তো তালটা ছাড়িয়ে আজকে আমি বানাবো তালের একটু বড়া। তো বেশি নেব না তালটা, কেননা আমাদের বাড়িতে আমি ছাড়া সেরম কেউ ভালোবাসে না। তাই আমি বসে পড়েছি তালগুলো ছাড়াতে, আর যতটা পারবো নেব, বাদবাকিটা এমনি আটি করতে রেখে দেব। যে তালের আটিগুলো থাকে, আমরা যে লক্ষ্মী পুজোর সময় তালের যে একটা খাওয়া হয় না, খুব সুন্দর লাগে খেতে। তো ওটার জন্যই ওটা রেখে দেব, তালের আটিগুলো। তো চলো, এখানে আমার তালের যে পিউরিটা, সেই গোলাটা বের করে নিয়েছি। এনে 1 বাটি মতন তালের পিউরিটা হয়েছে। তার সাথে আমি 250 মতন সুজি মিশিয়েছি এবং 250 মতন ময়দা নিয়ে নিয়েছি। 250 থেকে একটু কম নিয়েছি, কারণ 250 ময়দাটা তালের মধ্যে একটু বেশি হয়ে যাবে এবং গন্ধটা, সেন্টটা ছাড়বে না। তালের যে একটা সেন্ট থাকে, সেই সেন্টটা থাকবে না। তাই 250 থেকে একটু কম নিয়েছি। তো তার সাথে আমি নিয়েছি 250 মতন একটু চিনি। তোমরা এখানে চিনি কমও ইউজ করতে পারো যদি মিষ্টি কম খাও তো। আর তার সাথে তোমরা একটু মৌরি ইউজ করতে পারো এবং নারকলের কুড়ি, যে নারকল কুড়িয়ে যে নারকল কোড়ানো হয়, সেই নারকল কোড়াটাও তোমরা দিতে পারো। এবং আমি এখানে নিজের স্বাদ মতন বলবো না, অল্প 1/2 চামচি মতন নুন নিয়েছি। তোমরা নুনটা ইউজ করতে পারো এবং নাও করতে পারো, সেটা তোমাদের চয়েস। তো আমি এখানে একটু হালকা নুন ইউজ করেছি। তো এর মধ্যে তোমরা আমি জল দিইনি, যার জন্য আলাদা করে একটা ছোট্ট গ্লাসে জল রেখেছি। তো এখানে আমার যে তালের সাথে যে ময়দাটা আমি মাখছিলাম, ওর মধ্যে একটু জলটা লেগেছে। তাই আমি এখানে ছোট্ট গ্লাসে জল রেখেছিলাম, ওই ছোট্ট গ্লাসের জলই আমি ব্যবহার করেছি। তো অল্প 1 কাপ মতন জল ইউজ করেছি। তো এই বড়াটা একদম টাইট হয়ে গেছিল, ময়দা এবং সুজিতে জল টেনেছে, যার কারণে একটু জল লেগেছে। তো এখানে আমি দেখো, খুব গাঢ়ও না এবং আবার খুব পাতলাও না। তো দেখো, খুব সুন্দরভাবে একদম বড়া বানানোর জন্য একদম এটা পারফেক্ট আছে। তো চলো, আমি পাশে ওখানে কড়াইটা বসিয়ে দিই। এখানে কড়াইটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি এবং কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 200 মতন সাদা তেল দিয়েছি। তো এই 200 মতন সাদা তেল দেওয়ার পরে আমি এখানে বড়াটা এক এক করে ছেড়ে দেব। তা আগে দেখবো চিনিটা ঠিক মতন গুলেছে কিনা। দেখো, চিনিটা গুলেছে, হালকা হালকা দেখাও যাচ্ছে। তো যাই হোক, আমি একটু বেশি মিষ্টি খাই বলে একটু বেশি মিষ্টি দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না, আর লাইক করতে একদমই ভুলবে না। আর ভালো লাগলে বোনটার পাশে থাকবে। আমি দেখেছি তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক করে যাও না এবং কমেন্ট করে যাও না। কমেন্ট করতে একদম ভুলো না। এই বোনটার পাশে থাকো, যাতে আরও নতুন নতুন ভিডিও দিতে সাহায্য করো। তো চলো, আমার এখানে বড়া প্রায় কমপ্লিট। তো আমি এখানে উল্টে দেব বড়াগুলো, কেননা নিচে বড়াগুলো হালকা হালকা লাল হয়ে এসেছে। তো চলো, আমার এখানে বড়া কমপ্লিট। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করতে ভুলবে না।